বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ পাক জানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। সূরা নজমের মধ্যে রব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে না জানান, জিবরাইল আসে না, কোনো কথাও বলেন না। জিবরাইলকে যখন জানানো হয়, জিবরাইল এসে বিশ্ব নবীকে জানিয়ে দেন, সে সময় আমার নবী কথা বলেন, নিজের থেকে কোনো কথা আমার নবী বলেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন বিশ্ব নবী কোনো কথা বলেন না, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ওহী তখনও আসে নাই। কারা মুমিন, কাদের মধ্যে ঈমান নাই, এই কথাটা আল্লাহ পাক জানাইলেই বিশ্ব নবী জানাবেন, তার আগে তো জানাতে পারেন না। আমার ভাইরা, সাহাবা কেরাম অস্থির হয়ে গেছে আয়াত নাযিল হওয়ার পরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্থির হয়ে গেছেন। আমরা জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুক ইসলাম কবুল করেছেন তিনটি ধাপ অতিক্রম করার পর। জোরে বলেন কয়টা ধাপ? তিনটা ধাপ অতিক্রম করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। তার প্রথম ধাপ হলো বিশ্বনবী দোয়া করেছিলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে, আল্লাহুম্মা আইসিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন ইলাইকা। ইয়া আল্লাহ, আমি দোয়া করি, তোমার কাছে প্রার্থনা করি, তুমি ইসলামের শক্তি বাড়িয়ে দাও। বিআহাব্বির রাজুলাইন ইলাইকা, দুইজন আবু জেহেল ইবনে হিশাম, ওমর ইবনে খাত্তাব, দুইজন ব্যক্তির যে কোনো একজনকে কবুল করে ইসলামের শক্তি বাড়িয়ে দাও। দোয়া করলেন কে? জোরে বলেন কে? নবীজি দোয়া করলেন। নবীর দোয়া কবুল হয় কিনা? জোরে বলেন হয় কিনা? নবীজি মনে মনে তামান্না করলেও সেটা কবুল করে নেন আমার আল্লাহ। নবীজি যদি আশা করেন, চান, মনে মনে চাইলেই আল্লাহ পাক কবুল করে না। আমার ভাইরা, বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইসিল ইসলাম বিআহাব্বির রাজুলাইন ইলাইকা। এইভাবে বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর 17 মাস নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কথা বলেন ঠিক কিনা? প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা যেটাকে বলা হয়, এই মসজিদ হলো আমাদের দ্বিতীয় কিবলা, যেখানে এখনো ইহুদিরা দখল করে আছে। ইহুদিরা যেখানে নির্যাতন করছে, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইহুদিরা যে জুলুম করতেছে, এই বাইতুল মুকাদ্দাস হলো আমাদের দ্বিতীয় কিবলা। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে 17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবীর তামান্না হলো, বিশ্বনবীর ইচ্ছা, বিশ্বনবীর আশা, যদি কিবলাটা কাবার দিকে হতো, কাবা শরীফটা যদি হতো, তাহলে একটু ভালো লাগতো। এই তামান্না আশা কার? নবীজির আশা। কথা বলেন কার আশা? নবীর আশা হলো আমার কিবলাটা যদি কাবা শরীফ হতো, মক্কার সেই কাবা শরীফ, যে ঘর রব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরটা নির্মাণ করেছিলেন রব্বুল আলামিন সর্বপ্রথম, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটি হলো কাবা শরীফ। বিশ্বনবীর তামান্না হলো আমার কাবা নামাজের সময় যেই কিবলাটা আমি সামনে নেই, যেদিকে ফিরে আমি নামাজ আদায় করব,
এই কিবলাটা যদি কাবা শরীফ হতো তাহলে একটু ভালো লাগতো। এক নাম্বার প্রথম ঘর কাবা শরীফ, দুই নাম্বার আমার মাতৃভূমি মক্কা নগরী, সেখানে কাবা। যদি আমার কিবলাটা মক্কার কাবা শরীফ হতো ভালো লাগতো। মনে মনে আশা করছেন, আর তিনি যোহরের নামাজে দাঁড়িয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যোহরের নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী মসজিদের নববী তথা মসজিদের আপনার মদিনা শরীফের মসজিদে কিবলাতাইন, যারা সেখানে হজ্জে গিয়েছেন দেখে এসেছেন, দুই কিবলার মসজিদ বলা হয় মসজিদে কিবলাতাইন। বিশ্বনবী এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে যোহরের নামাজ শুরু করেছেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, আর 2 রাকাত এখনো বাকি। যোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? আর জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। যোহরের নামাজ 2 রাকাত শেষ হয়ে গেছে, এখনো 2 রাকাত বাকি। এমন সময় জিবরিল আমিন এসে রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে কাবাটা পরিবর্তন করেন, কিবলার দিকে মক্কার দিকে ফিরে যান, কাবা শরীফের দিকে ফিরে যান, তথা আপনি উত্তর দিকে আছেন, দক্ষিণ দিকে ফিরে যান, বাকি 2 রাকাত নামাজের দিকে ফিরে আপনি পড়বেন। রব্বুল আলামিন জানালেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আপনি আপনার ইচ্ছা, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা যদি কিবলা কাবাটা করে দেই, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল। আমি রব্বুল আলামিন